টানা ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পারদ এবার নিভতে চলেছে। যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে গাজাবাসী। গাজা উপত্যকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে তেল আবিব। বাস্তুচ্যুত মানুষ ফিরছে নিজ শহরে। চলছে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির প্রক্রিয়াও। এরই মধ্যে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বিস্তরভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, কেমন হতে যাচ্ছে গাজার শাসন ব্যবস্থা? প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীকে বাদ দিয়ে দৈনন্দিন বিষয়গুলো দেখভাল করবে ফিলিস্তিনি কমিটি। অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড অব পিস, যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। পাশাপাশি গাজার অর্থনীতি ও প্রতিরক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে এই বোর্ডের হাতে। কার্যত এটি হবে গাজার অঘোষিত সরকার। তবে এই বিদেশি নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা মেনে নিতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, গাজার শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। কোনো প্রকার বিদেশি হস্তক্ষেপ তারা মানবেন না। ট্রাম্পের প্রস্তাবিত এই দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা ফিলিস্তিনের উপর দখলদারিত্বের সূক্ষ্ম মাস্টার প্ল্যানের অংশ কিনা, এই প্রশ্ন আন্তর্জাতিক মহলে জোরালো হচ্ছে। আপাতদৃষ্টিতে ফিলিস্তিনিদের হাতে দৈনন্দিন প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলেও মূল অর্থনৈতিক ও প্রতিরক্ষার নিয়ন্ত্রণ থাকছে মার্কিন প্রেসিডেন্ট ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে। বিশ্লেষকদের মতে, এই নিয়ন্ত্রণ কাঠামো কার্যত ফিলিস্তিনিদের স্বায়ত্ত শাসনকে খর্ব করে এক প্রকার পরোক্ষ শাসন প্রতিষ্ঠা করতে পারে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর সানাম ওয়াকিল বলেন, এই পরিকল্পনা এখনই স্থায়ী শান্তির নিশ্চয়তা দিতে পারবে এমনটা মনে করছেন না তিনি। সম্ভাবনা থাকলেও পরিকল্পনায় এখনও ফাঁক রয়েছে। তিনি বলেন, এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ প্রয়োজন, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক নীতি নির্ধারকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। এই মুহূর্তে দৃশ্যমান অগ্রগতির চেয়ে প্রশ্নের সংখ্যাই বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর সানাম ওয়াকিল। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।